হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের ভারতের অর্থনৈতিক ভূগোল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের নগরায়নের প্রধান সমস্যা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা তোমরা বিনামূল্যে যদি পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস, বিভিন্ন ভিডিও তোমাদের মোবাইলে পেতে থাকবে। এর লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরু করা যাক আজকের আলোচনা। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। প্রথমে রয়েছে চায়না, তারপরেই রয়েছি আমরা। ভারতের মোট জনসংখ্যার মাত্র 30% শহরে বাস করে। তবুও বর্তমানে নগরায়ন কিন্তু একটা বড় সমস্যা। কেন নগরায়ন একটা বড় সমস্যায় পরিণত হয়েছে তা আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথম পয়েন্ট, পরিকাঠামোগত সমস্যা। অত্যাধিক জনসংখ্যা শহরের বসতির তীব্র অভাব তৈরি করছে। বর্তমান জনসংখ্যার চাহিদা মেটাতে গেলে প্রতি বছর প্রচুর বাড়ির প্রয়োজন হচ্ছে, বা এখন আমরা নতুন কনসেপ্টে জানি প্রচুর ফ্ল্যাট প্রয়োজন হচ্ছে, যা কিন্তু বাস্তবে এভাবে করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় পয়েন্ট, অপরিকল্পিত নগরায়ন, অর্থাৎ কোনো রকম পরিকল্পনা ছাড়াই আমরা বিভিন্ন জলাজমি বোঝাচ্ছি আর আমাদের শহরকে আরো বাড়াচ্ছি, মানে এক্সটেন্ড করছি। এবার এটা তো স্বাভাবিকভাবেই ঠিক নয়। আমরা প্রকৃতির ওপরও চাপ দিচ্ছি এবং মানুষের যে সঠিক বাসস্থান হওয়া উচিত বা সেই রকম ভাবেও কিন্তু কোনো রকম প্ল্যান করছি না। কি দেখে নেব, অপরিকল্পিত নগরায়নের কারণে কিন্তু স্থানীয় অর্থনৈতিক ভিত্তি ও মারাত্মক চাহিদার কারণে দুর্বল হয়ে পড়ছে। খুব স্বাভাবিকভাবেই যে সমস্ত শহরাঞ্চলে আমরা এই কারণে দেখি জিনিসপত্রের দাম প্রচণ্ড বেড়ে যাচ্ছে। বর্তমানে ধনবান ব্যক্তিরা শহরের কেন্দ্রের তুলনায় শহরের প্রান্ত বরাবর পাড়ি দিচ্ছে। কি হচ্ছে, বিভিন্ন রিমোট এরিয়ায় যেখানে হয়তো শহরের এই দূষণ পৌঁছয়নি, সেখানে বহু মানুষ কিন্তু গিয়ে বাসস্থান নির্মাণ করছে এবং সেখানে থাকতে শুরু করছে, এবং তাদের জন্য কি হচ্ছে, সেখানেও একটা মিনি শহর টাইপের তৈরি হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু শহরের আয়তন ক্রমাগত বেড়েই চলেছে, যেটা কিন্তু কখনোই ভালো নয়। তৃতীয়, জল নিকাশি ব্যবস্থার সমস্যা। সমস্ত শহরের মানুষেরা দৈনন্দিন জীবনে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা ব্যবহার করে, কিন্তু অন্যদিকে আবার এই শহরের নোংরা আবর্জনা সবকিছুই কিন্তু শহরের যে বড় নদী থাকে সেখানে গিয়ে মিশছে। মানে আমাদের যে ড্রেনেজ সিস্টেম বেশিরভাগটাই কি আমাদের যে বিরাট গঙ্গা, সেই গঙ্গায় এসে মিশেছে। পশ্চিমবঙ্গের যে বিভিন্ন নদী, সেই নদীতে গিয়ে পড়েছে। এর সব থেকে খারাপ উদাহরণ হচ্ছে আমাদের গঙ্গার অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে, কারণ পলিউশন বা এই ধরনের জলবাহিত যে সমস্ত বর্জ্যগুলো সব গিয়ে কিন্তু জলাশয়ে জমা হচ্ছে, এবং যার ফলে কিন্তু জলের যে অবস্থা তা কিন্তু ক্রমাগত খারাপ হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে দেখাচ্ছে এই জল বিভিন্ন কাজে মানুষ ব্যবহারও করছে, ফলে দীর্ঘদিন এই দূষিত জল ব্যবহারের ফলে শহরের মানুষজন জলবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে, এবং বর্তমানে এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আলোচনার বাকি অংশে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা বিশেষ বিষয়। সামনে মাধ্যমিক, আর মাধ্যমিকের সাফল্যের লাস্ট মিনিট গাইড দিচ্ছি আমরা, মানে wbporashona.com। কি এনেছি তোমাদের জন্য? 2025 মাধ্যমিক মক টেস্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সবকটি বিষয়ের ওপর। কি থাকছে? প্রতিটা বিষয় থেকে 2টি করে মক টেস্ট, পূর্ণ প্রশ্নপত্র এবং তার পূর্ণাঙ্গ উত্তরপত্র। অর্থাৎ তোমরা বাড়ি বসে আমাদের মক টেস্টগুলো ভালোভাবে পরীক্ষা দিয়ে তোমরা নিজেরাই মিলিয়ে নিতে পারবে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে ঠিক তোমরা কতটা প্রস্তুত হয়েছো। আর একটা কথা বলতেই হয়, এই সকল প্রশ্ন কিন্তু আমাদের বিশেষজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো মূলত 2025 মাধ্যমিকের ইম্পর্টেন্স অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে, অর্থাৎ এই মাধ্যমিকের জন্য কিন্তু এই প্রশ্নপত্রগুলো ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর চলে যাও সরাসরি আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আরও কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের ডায়াল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ফিরে এলাম বাকি আলোচনায়। শহরমুখী প্রবণতা, আকর্ষণীয় জীবনযাত্রাই হোক বা জীবিকা, যে কোনো কিছুর জন্যই কিন্তু শহরের দিকে মানুষের একটা স্রোত আসছে। অর্থাৎ গ্রামের মানুষ কিন্তু বহু ক্ষেত্রেই সুযোগ সুবিধা বা জীবিকার কারণে তাদের বসতি ছেড়ে দিয়ে চলে আসছে শহরে। এর ফলে কি হচ্ছে, শহরের যে সীমিত জায়গা তার উপর চাপ বাড়ছে, ফলে শিক্ষা, পরিবহন, স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা সব কিছুরই কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। এই পর্বে
এই পর্বটি তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়তে চাইলে এখনই ভিজিট করো wbporashona.com-এ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের ওপর খুব দুঃখ পাচ্ছি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।